আজকে তোমাদের সামনে আরেকটি ৮ নম্বরের ইতিহাসের বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটি তোমাদের ২০২২ সালে মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। তো তোমরা প্রশ্নটির দিকে লক্ষ্য করো। এই প্রশ্নটা হচ্ছে লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা এরকমভাবে পরীক্ষায় থাকতে পারে যে ১৯ শতকে লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো। তোমরা এখানে ভূমিকা দিয়ে প্রত্যেকটা উত্তর লেখা শুরু করবে। না, ভূমিকা: পৃথিবীর যে কোনো দেশে স্বদেশপ্রেম ও জাতীয়তাবাদী ভাবধারা বিকাশের সঙ্গে সেই দেশের দেশাত্মবোধক বা জাতীয়তাবাদী সাহিত্যের সম্পর্ক অতি ঘনিষ্ঠ। ১৯ শতকের দ্বিতীয়ার্ধে দেশাত্মবোধক সাহিত্যের বিকাশ ভারত ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য। কাব্য, নাটক, উপন্যাস, প্রবন্ধ সাহিত্যের সর্বক্ষেত্রেই মূল সুর ছিল দেশপ্রেম। ভারতীয় জাতীয় জাগরণে এই সব গ্রন্থ ও চিত্রকলার গুরুত্ব ছিল অপরিসীম। প্রথম পয়েন্ট দেবে আনন্দমঠ। ১৯ শতকে ভারতের জাতীয়তাবোধের বিকাশে যেসব সাহিত্যের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেগুলির মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য হল সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ উপন্যাসটি, যেটা ১৮৮২ খ্রিস্টাব্দে রচিত হয়। এটি বঙ্কিমচন্দ্রের প্রথম ঐতিহাসিক গ্রন্থ। দেশাত্মবোধের জাগরণে এই গ্রন্থের অবদানের জন্য এটি স্বদেশপ্রেমের গীতা নামে পরিচিত। এর মূল কথাই হলো দেশপ্রেম, বিদ্রোহ, বিপ্লব ও স্বাধীনতা। ১ নম্বর পয়েন্ট, রচনার পটভূমি কী ছিল? না, ১৮ শতকের বাংলায় ৭৬-এর মন্বন্তর এবং সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় আনন্দমঠ উপন্যাসটি রচিত হয়। তাহলে পটভূমিটা কী ছিল তোমরা দেখলে। ২ নম্বর পয়েন্ট দিবে বন্দে মাতরম সঙ্গীত। আনন্দমঠ উপন্যাসে জন্মভূমিকে মাতৃরূপে কল্পনা করে রচিত বন্দে মাতরম সঙ্গীতটি, যেটা ১৮৭৫ খ্রিস্টাব্দে ছিল ভারতের জাতীয় সঙ্গীত, বিপ্লবীদের মন্ত্র। বিপ্লবীরা বন্দের মাতরম ধ্বনি তুলে ফাঁসির দড়ি গলায় পড়েন। ৩ নম্বর পয়েন্ট দেবে দেশমাতার আদর্শ। আনন্দমঠে বঙ্কিমচন্দ্র বলেছিলেন, দেশ হলো মা, দেশপ্রেম হলো ধর্ম, দেশ সেবা হলো পূজা। আর পরের পয়েন্টটি আছে ব্রিটিশ শাসনে দুর্দশার চিত্র। বঙ্কিমচন্দ্র তার এই উপন্যাসে ভারতবাসীর সামনে পরাধীন ভারতমাতার দুর্দশার করুণ চিত্র তুলে ধরেছেন এবং স্বৈরাচারী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতবাসীকে বিদ্রোহের আহ্বান জানিয়েছেন। এবার মেন পয়েন্ট, বর্তমান ভারত। স্বামী বিবেকানন্দ রচিত বর্তমান ভারত, যেটা ১৯০৫ খ্রিস্টাব্দ, গ্রন্থটি আকারে ক্ষুদ্র, স্বামী বিবেকানন্দের জীবনের মতোই সংক্ষিপ্ত এবং তার জীবনের মতোই শক্তি ও সম্ভাবনায় স্পন্দিত। এই গ্রন্থে স্বামীজি ভারত ও বিশ্বের ইতিহাসের মন্থর করে ইতিহাসের গতিপ্রকৃতি সম্পর্কে তার ধারণাকে সংহত আকারে প্রকাশ করেন। বাংলা ভাষায় এটি একমাত্র গ্রন্থ যা বিশ্ব ইতিহাসের তথ্য নয়, বিশ্ব ইতিহাসের ভাষ্য। স্বামী শারদানন্দ যথার্থভাবেই বলেছেন যে স্বামী বিবেকানন্দের সর্বতোমুখী প্রতিভাপ্রসূত বর্তমান ভারত বাংলা সাহিত্যে এক অমূল্য সম্পদ। ১ নম্বর পয়েন্ট, গৌরবোজ্জ্বল অতীত। স্বামী বিবেকানন্দ তার বর্তমান ভারত গ্রন্থে বৈদিক যুগ থেকে ব্রিটিশ শাসনকাল পর্যন্ত ভারতের গৌরবোজ্জ্বল ইতিহাস ব্যাখ্যা ও বর্ণনা করেছিলেন। পরের পয়েন্ট দিবে স্বদেশ চেতনা। ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমাদের ঈশ্বর, ভারতের মৃত্তিকা আমাদের শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী, বল ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। বর্তমান ভারত গ্রন্থে এই উক্তির মাধ্যমে বিবেকানন্দ দেশবাসীর মধ্যে স্বদেশ চেতনা, দেশপ্রেম জাগ্রত করতে চেয়েছিলেন। পরের পয়েন্ট, দেশের জন্য আত্মত্যাগের আহ্বান। বর্তমান ভারত গ্রন্থে বিবেকানন্দ দেশবাসীকে দেশের জন্য আত্মত্যাগে উদ্বুদ্ধ করে বলেছেন, হে ভারত, ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত, ভুলিও না তোমার সমাজ যে বিরাট মহামায়ার ছায়া মাত্র। পাশ্চাত্যের অন্ধ অনুকরণ ছেড়ে তিনি ভারতমাতার মুক্তির জন্য দেশবাসীকে ঝাঁপিয়ে পড়তে আহ্বান জানান। ৪ নম্বর পয়েন্ট হচ্ছে শূদ্র জাগরণ। বিবেকানন্দ বলেছিলেন যে বৈদিক যুগ থেকে আজ পর্যন্ত শূদ্রদের দমিয়ে রাখা হয়েছে, তাই এবার ভারতের শূদ্র জাগরণ ঘটবে। এভাবে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠিত হলে প্রকৃত স্বাধীনতার মূল্য থাকবে। নেক্সট যে মেন পয়েন্ট আছে গোরা। এবার তোমাদের গোরা উপন্যাস সম্বন্ধে লিখতে হবে। না, গোরা লিখেছিলেন, মনে করে রাখবে যে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন গোরা। না, তোমরা দেখো যে গোরা ব্রিটিশ শাসনকালে বাংলা তথা ভারতে জাতীয়তাবোধ ও স্বদেশপ্রেমের ভাবধারার প্রসারের ক্ষেত্রে বহুমুখী প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান অবিস্মরণীয়। তার লেখা ১২টি উপন্যাসের মধ্যে দীর্ঘতম এবং অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হল গোরা। এটি প্রথমে ১৯০৭ থেকে ১৯০৯ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রবাসী পত্রিকায় এবং ১৯১০ খ্রিস্টাব্দে গ্রন্থাকারে প্রকাশিত হয়। পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করা এই উপন্যাসে রবীন্দ্রনাথ একদিকে জীবনের বাস্তবতা ও মনস্তত্ত্ব তুলে ধরেন এবং অন্যদিকে দেশবাসীকে স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ করেন। প্রথম পয়েন্ট, প্রকৃত ভারতের রূপ। গোরা উপন্যাসের প্রধান চরিত্র হল গোরা।
কলকাতার নিকটবর্তী পল্লীগ্রামে ঘুরে ঘুরে গ্রামবাসীদের সুখ দুঃখের খবর নিতে গিয়ে সে ভারতবর্ষের সত্যিকারের রূপটি দেখতে পায়। 2 নম্বর আছে গোরার আঘাত। গোরা উপলব্ধি করে যে শহরের শিক্ষিত সম্প্রদায়ের চেয়ে পল্লীগ্রামের সামাজিক বন্ধন অনেক বেশি শক্ত, কিন্তু এই সমাজ প্রয়োজনে মানুষকে সাহায্য করে না, বিপদের সময় ভরসা দেয় না। এখানকার সামাজিক আচার বিচার মানুষের মধ্যে শুধু বিভাজন তৈরি করে। গোরা এরূপ সমাজের উপর তীব্র আঘাত হানে। পরের পয়েন্ট, মানব ধর্ম। উপন্যাসের শেষে গোরার পিতৃপরিচয় মানে আইরিশ দম্পতির সন্তান গোরা প্রকাশ করে ধর্মীয় পরিচয় নয়, মানব ধর্মকেই তুলে ধরেন। আর পরে রয়েছে দেশাত্মবোধ। মহিম বা কৃষ্ণদয়ালের মতো দু একজন স্বার্থপর ব্যক্তি ছাড়া গোরা উপন্যাসে উল্লেখিত ব্রাহ্ম সমাজের অধিকাংশ সদস্যই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ। নেক্সট মেন পয়েন্ট রয়েছে ভারতমাতা। 19 শতকে লেখা অর্থাৎ বিভিন্ন রচনা এবং রেখা অর্থাৎ বিভিন্ন আঁকা ছবি ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে বিশেষভাবে অবদান রাখে। অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারতমাতা, যেটা 1905 খ্রিস্টাব্দে, ছবিটি শিক্ষিত ও প্রগতিশীল ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এবারে এর প্রেক্ষাপট কী ছিল? অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতের ব্রিটিশ বিরোধী রাজনৈতিক আন্দোলনের সমান্তরাল সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলেন। এই উদ্দেশ্যে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সময় ধনসম্পদের দেবী লক্ষ্মীর অনুকরণে তিনি ভারতমাতা চিত্রটি অঙ্কন করেন। 2 নম্বর পয়েন্ট, ভারতীয় ঐতিহ্যের প্রকাশ। ভারতমাতার 4টি হাতে ধরে আছেন ধানের গোছা, সাদা কাপড়, পুঁথি, জপমালা এবং পিছনে নীল আকাশ। এগুলি সবই হলো ভারতীয় ঐতিহ্যের ধারক, বাহক, প্রতীক ও স্বরূপ। নেক্সট পয়েন্ট রয়েছে ভারতবর্ষের প্রতীক। ভারতমাতার চিত্রটি হলো ভারতবর্ষ প্রতীক। এই চিত্রটি ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী আন্দোলনকে জাতীয়তাবাদের প্রতীকে পরিণত করেছিল। আর 4 নম্বর বিতর্ক। ভারতমাতা চিত্রটির মধ্যে কেউ কেউ হিন্দু স্বদেশিকতার প্রভাব খোঁজার চেষ্টা করেছেন, কিন্তু অবনীন্দ্রনাথ বাস্তবে হিন্দু স্বদেশিকতার উগ্র সমর্থক ছিলেন, তার প্রমাণ পাওয়া যায় না। ভগিনী নিবেদিতা ভারতমাতা চিত্রটির অকুণ্ঠ প্রশংসা করেছেন। এবার তোমাদের মূল্যায়ন। পরিশেষে বলা যায় যে ভগিনী নিবেদিতা ভারতমাতা চিত্রটির ভূয়সী প্রশংসা করে বলেছিলেন যে এই চিত্রটির মাধ্যমে বিমূর্ত জাতীয়তাবাদ মূর্ত হয়ে উঠেছে। তোমরা এই বড় নোটটা এত বড় মুখস্থ করতে না পারলেও যে ভারতমাতা, আনন্দমঠ, গোরা, বর্তমান ভারত, এগুলো থেকে তোমরা মোটামুটি 2টো করে পয়েন্ট মুখস্থ করবে এবং তার ভূমিকাটা যে প্রথমটা যেটা লেখা আছে এবং তার 2টি করে পয়েন্ট মুখস্থ করে পরীক্ষার সময় লিখবে। আর শেষে মূল্যায়ন অবশ্যই তোমরা পরীক্ষায় লিখবে।